নজরুল ও হেমন্ত স্মরণে ঢাকায় আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা দেয়া হয় বরেণ্য ব্যক্তিদের। বিস্তারিত দেখুন দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্কের প্রতিবেদনে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা। চমকেই মনে জাগে এক পিওর অনুভূতি। পিওর মানেই ফ্রুটিকা। বাংলা সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা। গতকাল সন্ধ্যায় বাংলা মোটরের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতীয় উত্তরণী সংসদ এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ কফিল উদ্দিন, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর, বিশিষ্ট সমাজসেবিকা, নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট ই বুলবুল, বিশিষ্ট কবি রেহানা সুলতানা, শার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি ATM মমতাজুল করিম সহ বরেণ্য ব্যক্তিবর্গ। কবিতা পাঠ করেন নীলিমা খান। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নজরুল ও হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি এবং মানবিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় 15 জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন স্বাস্থ্য সাংবাদিকতায় ই বুলবুল, আবৃত্তিতে গীতিকার রাশেদ নিউটন, ঔষধ শিল্পে অপটিমাম ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জগবন্ধু সূত্রধর, চলচ্চিত্র অভিনয়ে নাজমুল খান, বৈদেশিক কর্মসংস্থানে মোহাম্মদ সামাদ চৌধুরী, নারী উদ্যোক্তা হিসেবে সাইদা আক্তার, সমাজসেবায় শাহাবুদ্দিন, রাজনীতিতে মাহবুব আলমগীর আলো, উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ দেলাওয়ার হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাম রব্বানী ও জ্যেষ্ঠ সাংবাদিক ই বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গীতিকার, গ্রিন টিভি সাংবাদিক রশিদ নিউটন। সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত এই আয়োজনের সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি।